বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। গাজায় পুলিশ চেকপোস্টে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৬। পাকিস্তান আফগান যুদ্ধ, কূটনৈতিক সমাধানের আহ্বান জর্ডানের। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাসচিবের। বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি মুসলিমদের পাশে থাকতে চান তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন এবং কমেন্টে জানিয়ে দিবেন আপনার মূল্যবান মতামত। এখন বিস্তারিত। গাজায় পুলিশ চেকপোস্টে ইসরায়েলি ড্রোন হামলা, নিহত ৬ ফিলিস্তিন। অবরুদ্ধ গাজা উপত্যকার মধ্যভাগের বুরেজ শরণার্থী শিবির এবং দক্ষিণের খান ইউনিস এলাকায় পুলিশি স্থাপনা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। এতে অন্তত ৬ জন নিহত হয়েছেন। হামাস এ হামলার নিন্দা জানিয়ে বলেছে, গত ১০ অক্টোবর থেকে চলা যুদ্ধবিরতির মধ্যেও ইসরায়েল প্রায় প্রতিদিনই শর্ত লঙ্ঘন করছে। উপত্যকাটির নাসের হাসপাতাল সূত্র জানিয়েছে, আল মাওয়াসিতে পুলিশ চেকপোস্টে হামলায় ৪ জন নিহত এবং বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন। অন্যদিকে বুরেজ শিবিরের প্রবেশপথে হামলায় আরও ২ জন নিহত হয়েছেন, জানিয়েছে হাসপাতাল সূত্র। এ হামলাকে গণহত্যামূলক যুদ্ধের ধারাবাহিকতা হিসেবে বর্ণনা করে নিন্দা জানিয়েছে হামাসের মুখপাত্র হাজেম কাসেম। এদিকে আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজম জানান, গাজায় আইনশৃঙ্খলা বা জনজীবন পুনর্গঠনের যে কোনো প্রচেষ্টাকে নস্যাৎ করতেই পরিকল্পিতভাবে পুলিশ বাহিনীকে লক্ষ্যবস্তু করছে ইসরায়েল। পাকিস্তান আফগান যুদ্ধ, কূটনৈতিক সমাধানের আহ্বান জর্ডানের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান যুদ্ধ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে জর্ডান। সেই সঙ্গে লড়াইরত দুই দেশকে কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছে আম্মান। খবর আল জাজিরার। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, এ সংঘর্ষে বেশ কয়েকজন হতাহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। মন্ত্রণালয়ের মুখপাত্র ফুয়াদ আল মাজালি এক বিবৃতিতে বলেন, জর্ডান সব ধরনের সংঘাত ও বিরোধ শান্তিপূর্ণ উপায়ে সমাধানের লক্ষ্যে কূটনৈতিক প্রচেষ্টাকে সমর্থন করে। তিনি আরও বলেন, সংযম প্রদর্শন, সংলাপের মাধ্যমে সমাধান খোঁজা, রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতি সম্মান এবং সুপ্রতিবেশী সুলভ নীতিমালা অনুসরণ করা এখন অত্যন্ত জরুরি। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জাতিসংঘ মহাশয়ের। পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকরের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাশয় অ্যান্টোনিও গুতেরেস। খবর আল জাজিরার। মহাসচিবের মুখপাত্র স্টিফেন ডুজারিক শুক্রবার বলেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সহিংসতা বাড়ায় মহাশয় গভীরভাবে উদ্বিগ্ন। এই সহিংসতার প্রভাব সাধারণ মানুষের ওপর পড়ছে বলে মহাশয় মনে করেন। তাই তিনি সংঘাত বন্ধ করতে অবিলম্বে যুদ্ধবিরতি এবং কূটনীতিক উপায়ে মতবিরোধ দূর করতে আহ্বান জানিয়েছেন। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারি থেকে সংঘাতে জড়িয়ে যায় আফগানিস্তান ও পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী দাবি করেছে, তাদের পরিচালিত অপারেশন গজব লিল হকে এখন পর্যন্ত ২৭৪ জন তালেবান সদস্য ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সদস্য নিহত হয়েছেন এবং ৪০০ জনের বেশি আহত হয়েছেন। আফগানিস্তানও পাকিস্তানি সেনার মৃত্যুর তথ্য দিয়েছে। দুদেশের মাঝে এখনও উত্তেজনা চলছে। বলিভিয়ায় টাকা ভর্তি বিমান বিধ্বস্ত, নিহত ১৫। দক্ষিণ আমেরিকা মহাদেশের রাষ্ট্র বলিভিয়ার রাজধানী লাপাজের কাছে বিধ্বস্ত হয়েছে দেশটির জাতীয় মুদ্রা বলিভিয়ানোতে পরিপূর্ণ একটি সামরিক কার্গো বিমান। এতে অন্তত ১৫ জন নিহত এবং আহত হয়েছেন আরও কয়েকজন। শুক্রবার বলিভিয়ার প্রতিরক্ষা মন্ত্রী মার্সেলো সালিনাস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেন। খবর আরটি নিউজের। তিনি জানান, নতুন ছাপানো নোট নিয়ে বলিভীয় সেনাবাহিনীর একটি হারকিউলিস C-130 কার্গো বিমান রাজধানী লাপাজের সংলগ্ন এল আলতো শহরের বিমানবন্দরের দিকে যাচ্ছিল, কিন্তু বিমানবন্দরে প্রবেশের অবতরণের সময় এটি রানওয়ে থেকে সরে যায় এবং কাছাকাছি মাঠে বিধ্বস্ত হয়। তিনি আরও জানান, বিমানটি ভূমিতে আছড়ে পড়ার পর সেটিতে আগুন ধরে গিয়েছিল। অল্প সময়ের মধ্যে ফায়ার সার্ভিসের ইউনিট সেখানে পৌঁছে তাদের কাজ শুরু করে এবং আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।